লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না। অথচ ওয়াল মুস্তাদাফিন, দুর্বল দুর্বল আল্লাহর বান্দারা, সংখ্যালঘু অনেক মানুষগুলা অনেক দেশের মধ্যে, মিনার রিজাল অনেক পুরুষ, ওয়ান নিসা অনেক মহিলা, ওয়াল বিলদান অনেক ছোট ছোট শিশু, তারা ওই জায়গার ভিতরে নির্যাতিত, মজলুম অনেক এলাকায় অনেক দেশে, এবং তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে আমাদের পরওয়ারদিগার, এরা আমাদের উপরে জুলুম করে, আমাদের বাচ্চাদেরকে নির্যাতন করে, আমাদের মা বোনদেরকে দর্শন করে, আমাদের পুরুষদেরকে হত্যা করে, আমাদের মসজিদের মধ্যে আগুন জ্বালায়, আমাদের বাড়িঘর উৎখাত করে দেয়। আল্লাহ আমাদেরকে এই দেশ থেকে বের করে দেন। রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা, আমাদেরকে বের করে দেন, মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যাদের আহালগুলা জালেম। এই আয়াতের সঙ্গে বর্তমান ভারতের সঙ্গে একের হুবহুব মিলে আয়াত। এরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একজনকে পাঠান না আমাদেরকে জুলুম থেকে উদ্ধার করার জন্য। ওই যে ফিলিস্তিনের শিশুগুলা আল্লাহর কাছে দোয়া করে, মা বোনগুলা ওই যে ফিলিস্তিন, এরপরে বিভিন্ন যে সমস্ত রাষ্ট্র, লিবিয়া, সিরিয়া, এই জায়গার ভিতরে মুসলমান কান্ট্রিগুলার উপরে এই যখন জুলুম করে, নারী পুরুষ, এখানে কোনো মানবাধিকার নাই, এখানে কোনো মিটিং মিছিল মানববন্ধন নাই, এখানে শুধু জুলুম আর জুলুম। পুরা বিশ্ববাসীর মিডিয়া, বিশ্ব মিডিয়া, আন্তর্জাতিক সবগুলা মুখের মধ্যে কুলু পেটে বসে আছে, কেউ কোনো প্রতিবাদ নাই, বরং তারা প্রতিবাদ জানায় কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ এই জায়গা থেকে আল্লাহ তাআলা বলেন, এই আমি তো আসমান থেকে আইসা যুদ্ধ করব না, যুদ্ধ তোমাদের করতে হবে। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, অথচ তোমাদের মতো অনেক দুর্বল, তোমাদের মুসলমানদের মধ্যে অনেক দুর্বল পুরুষ, অনেক দুর্বল মহিলা, অনেক দুর্বল বাচ্চাগুলা, শিশু বাচ্চা, এরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই রাষ্ট্র থেকে আমাদেরকে বের করে দেন, এরা আমাদের উপরে জুলুম করে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটা অভিভাবক পাঠান, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন, ওরা দেখবেন দোয়া করে, আল্লাহ আবার উমরের মতো একজন শাসক পাঠান, আল্লাহ আবার আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক পাঠান, আল্লাহ ওই যে উমর ইবনে আব্দুল আজিজের মতো একজন শাসক পাঠান, আপনি ওই যে মুঘল সম্রাট, বড় বড় অনেক বড় বড় যারা রাষ্ট্র শাসন করছিলেন মুসলমানদের, এদের জন্য দোয়া করে যে আল্লাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির মতো একজনকে পাঠান। এরকম যখন দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আয়াত নাযিল করছেন, তো আগে ঘটনাগুলি হয়ে গেছে পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরা দোয়া করে, ওয়াজআল লানা, আল্লাহ আমাদেরকে মিন লাদুনকা ওয়ালিয়া, একটা অভিভাবক পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠান। এই আয়াতের মূল শানে নজুল হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন।